আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব অধ্যায় 11 খাদ্যের পরিপাক ও খাদ্যের পরিকল্পনা অধ্যায়ের টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। প্রথম টাইপটা রয়েছে পরিপাক রিলেটেড যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু দেখব যে পরিপাক রিলেটেড কি কি এমসিকিউ আছে। ওকে, আমরা 1 নম্বর থেকে শুরু করব। 1 নম্বরে বলেছে, 1 নম্বর প্রশ্নে বলেছে খাদ্যের ক্ষুদ্র অংশ যখন বিভক্ত হয়ে যায় দেহে গ্রহণ উপযোগী অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে। অর্থাৎ খাদ্যের অংশগুলো যখন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত হয়ে যাবে এমনকি দেহের জন্য গ্রহণ উপযোগী অবস্থায় পরিণত হবে তখন আমরা সেটাকে কি বলবো, পরিপাক ক্রিয়া বলবো। এটা আমাদের পরিপাক ক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই সংজ্ঞাটা পরীক্ষায় যদি তোমার এমসিকিউতেও না আসে, মিনিমাম সিকিউতে ক মার্কের যে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের চ্যাপ্টারটা আছে, পার্টটা আছে, সে ক মার্কের জন্য হলো এই পরিপাকের সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর বলেছে 2 নাম্বার খাদ্যকে সরল উপাদানে পরিণত হতে সাহায্য করে। অর্থাৎ খাদ্য যখন আমরা প্রথম গ্রহণ করি এটা খুবই জটিল অবস্থায় থাকে, রাসায়নিক গঠন খুবই জটিল হয়, এটা সরল উপাদানে পরিণত করতে সাহায্য করে কোনটি, অ্যাসিড ও এনজাইম। একটা অ্যাসিড থাকে এমনকি রাসায়নিক এনজাইম থাকে যার সাহায্যে কি হয়, খাদ্যগুলো জটিল থেকে সরল উপাদানে পরিণত হয় এমনকি আমাদের দেহের জন্য গ্রহণ উপযোগী হয়, পরিপাকের জন্য গ্রহণ উপযোগী হয়। এরপরে পরবর্তী আমরা পড়ব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলেছে খুবই একই কোশ্চেনটা দেখো, খাদ্যের বৃহৎ ও জটিল অণু ভেঙে সরল ও শোষণযোগ্য অণুতে পরিণত হয় কিসের উপস্থিতিতে। অর্থাৎ আমরা যখন একটা খাবার গ্রহণ করি সেটা কি থাকে, কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে, জটিল এমনকি রাসায়নিক গঠনটাও খুব জটিল থাকে এমনকি এটাকে আমরা কিভাবে রূপান্তর করি, একটা এনজাইমের সাহায্যে এটা সরল আর শোষণযোগ্য অণুতে পরিণত হয়। ওকে, তা আমাদের এনজাইম আছে কিসে, 2-এ, 3-এর 2। পরবর্তীতে বলেছে 4 নাম্বার কিসের মাধ্যমে খাদ্যবস্তু ছোট ও নরম করা হয়। অর্থাৎ যখন আমরা একটা খাদ্যবস্তু গ্রহণ করি তখন একটা বড় অবস্থায় থাকে, আমাদের শরীরের জন্য গ্রহণ উপযোগী থাকে না, তাহলে এটা কি কোনটা দিয়ে বলো তো, কিসের মাধ্যমে ছোট নরম হয়ে যায়, দাঁতের মাধ্যমে। আমাদের দাঁত চিবানোর মাধ্যমে অর্থাৎ চর্বণের মাধ্যমে তখন কি হয়, ছোট ও নরম হয়ে যায়। পরিপাক কাজে অংশগ্রহণ করে কোনটি, রক্ত, লসিকা, তারপর হচ্ছে আয়োডিন, এনজাইম। রক্ত পরিপাক কাজে অংশগ্রহণ করে রক্তের মাধ্যমে আমাদের সকল অণুগুলো এক জায়গা থেকে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে, দেন হচ্ছে বৃহদান্তে, এইভাবে আমাদের পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়। আমাদের পরিপাকের এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসব পরবর্তীতে কি বলেছে, পরিপাকের প্রয়োজন হয় না কোনটির। ওকে, আমরা যদি একটু দেখি, এটা পরিপাকের প্রয়োজন হয় না, এটা কিন্তু অন্য অধ্যায়ের সাথে এটা একটু রিলেটেড, যার কারণে এটা এমসিকিউ তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ আছে। পরিপাকের জন্য প্রয়োজন হয় না সেটা হচ্ছে মনোস্যাকারাইড, বাকি সবগুলোরই পরিপাক হওয়ার প্রয়োজন আছে। ওকে, মূলত মনোস্যাকারাইড থাকে, এই প্রথম একটা গ্লুকোজ, এটা তার কি বলতো পরিপাকের প্রয়োজন হয় না। এরপর আমরা লাস্ট যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার বলেছে মুখগহ্বর থেকে মলদ্বার পর্যন্ত খাদ্য আসতে সময় লাগে। অর্থাৎ আমরা একটা খাদ্য গ্রহণ করার পর মলদ্বার পর্যন্ত আসতে সময় লাগে কতক্ষণ বলতো, 12 থেকে 14 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তা 12 থেকে ন্যূনতম 12 আর তার বেশি হলে 14, এর বেশি হয় না, এর মধ্যেই মলদ্বারে প্রবেশ করে ফেলে। আশা করি আমার এই 11 অধ্যায় টাইপ 1 ভিত্তিক এমসিকিউগুলো বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ 2 এমসিকিউ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।